हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खोसा सह काचा आम दिए टक झाल मिष्टि स्वादेर आचार बानिये देखाबो। आर एई आचारटी आमी ভিনেগার छाड़ाई तैरी करब। तारपरेও आपनारा एई आचारटी तैरी करे 2 থেকে 2.5 বছর संरक्षण करे सुंदर खेते पारबेन। আর এই আচারটি খেতেও হয় দারুণ টেস্টি। চলুন তাহলে এখন এই রেসিপি দেখে নিন আর কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগে ঝটপট এই আচারটি তৈরি করে নিন। প্রথমে আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা সহ। আর আমটা অবশ্যই কাটার আগেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন আমের খোসার দিকটা আমি ছুরি দিয়ে এইভাবে চিড়ে নিয়েছি যাতে আমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং আমটাও ভালো মতো সেদ্ধ হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আমের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। আমটা কাটার পর যদি আপনারা ধুয়ে নেন তাহলে আমের মধ্যে জল থেকে যাবে আর সেক্ষেত্রে আচারটা তৈরি করে বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না, আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আমটা কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন এবং কাটার পর ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে অথবা ফ্যানের তলায় আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন, তাহলেও আমের মধ্যে জল শুকিয়ে যাবে। এরপর প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা প্রথমে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব। লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি। এগুলো এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে যখন দেখবেন মশলার থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে তখন বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। কালো সর্ষের বদলে আপনারা এখানে সাদা সর্ষেও দিতে পারেন। এখন গরম কড়াইয়ের মধ্যে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো ভেজে নেব। সর্ষেটা দেওয়ার পর কোনোভাবেই কিন্তু গ্যাস অন রাখা যাবে না, তাহলে সর্ষেটা গুঁড়ো করে নেওয়ার পর খেতে মশলাটা তেতো লাগবে। আচারের জন্য এই যে মশলাটা আমি তৈরি করছি এই কারণে কিন্তু আচারের স্বাদটা হবে দুর্দান্ত। এরপর মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সরষের তেল। এই আচারে তেলটা অবশ্যই একটু বেশি লাগবে যাতে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। এখন তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ও লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাও ভালো করে ভেজে নেব। যারা আচারটা নিরামিষ তৈরি করতে চান তাদের এখানে রসুন কুচি দেওয়ার দরকার নেই, তবে রসুন কুচি দিলে আচারের স্বাদটা খুবই ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। আমটাও এখন 5 মিনিট ধরে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আমটা ভাজতে ভাজতে দেখবেন আমের যে খোসার কালারটা চেঞ্জ হয়ে আসছে। যতক্ষণ না আমের খোসার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে থাকবো। আর অবশ্যই কিন্তু আচারে প্রথমে নুন দেওয়া যাবে না। দেখুন আমের খোসার কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে অনুপাতে ঝাল খাবেন সেই অনুপাতে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ ও লঙ্কা গুঁড়োর সাথে আমটা আরও 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, যেহেতু মশলা দেওয়া হয়েছে নাহলে কড়ার তলায় আমটা লেগে যেতে পারে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব চিনি। আমি 1 কেজি আমের জন্য এখানে 400 গ্রাম চিনি ব্যবহার করছি। যেহেতু আচারটা আমি হালকা একটু টক রাখবো তাই এখানে চিনিটা একটু কম করে ব্যবহার করেছি। আপনারা এখানে 750 গ্রাম পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। তাছাড়া আমি যে আমটা দিয়ে আচার তৈরি করছি সেই আমটা খুব বেশি টক না, তাই আমার এখানে চিনিটা কম লেগেছে। যাদের আমে টকের পরিমাণটা বেশি তারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এইভাবে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবো আর চিনিটা যতক্ষণ না ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। চিনিটা এখন ভালো করে গলে গেছে আর আমটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে নেবেন।
আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই নুনটা অ্যাড করতে হবে। নুনটা যদি আপনারা আগে অ্যাড করে দেন তাহলে কিন্তু আমটা গলে একদম ঘেটে যাবে। আর এই আচারটির ক্ষেত্রে আমটা যদি গলে ঘেটে যায় তাহলে কিন্তু আচারটা খেতে একেবারেই ভালো লাগবে না। এই পর্যায়ে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু হালকা দানা রেখেছি। মশলাটা এইভাবেই বেটে নিতে হবে। যে পরিমাণ মশলা আমি এখানে তৈরি করেছিলাম সেই পুরো মশলাটাই এই আচারে লাগবে। আমের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে নিতে হবে। মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো আচারটা রান্না করে নিচ্ছি। আচারটা একটু রস থাকা অবস্থায় এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ আচারটা যখন ঠান্ডা হবে তখন এর রসটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আচারটা আমার একদম তৈরি হয়ে এসেছে আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি যে আমটা দেখুন কতটা ভালো মতো সেদ্ধ হয়েছে। ঠিক আমটা এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে গলে একদম আমটা ঘেটে না যায়। এরপর আচারটা একদম ঠান্ডা করে নিচ্ছি। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচারের যে রসটা এটা কতটা ঘন হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা অবশ্যই আচারটা তৈরি করে নিন আর সারা বছর সংরক্ষণ করে খান। আচারটি তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন।